হাতের দ্বারা ধোপা সে কাপড় পরিষ্কার করে, হাতের দ্বারা একজন শ্রমিক সে কর্ম করে, হাতের দ্বারা একজন কৃষক সে অন্যের জমিনে কাজ করে অর্থ উপার্জন করে। এক কথায় হাতের দ্বারা যে কর্ম করা হয় এই কর্মর মাধ্যমে যে উপার্জন হয় এটা হচ্ছে আল্লাহ রসুলের নিকট সর্বোৎকৃষ্ট উপার্জন। আজকে আমাদের এই উপমহাদেশে বিশেষ করে আর্য সভ্যতার কারণে, হিন্দু সভ্যতার কারণে আমরা ওই মুচি, মেথর, এরপরে নাপিত, এরপরে কাঠমিস্ত্রি, চুথর, এইগুলো বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন কর্ম ভাগ করে ফেলেছি এবং ওই কর্মগুলোকে আমরা নিম্নমানের কর্ম মনে করি। যেহেতু নিম্নমানের কর্ম মনে করি এজন্য দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে যখন বিদেশের বিভিন্ন রাষ্ট্রে শ্রমিক যায় তখন তারা কোনো কর্ম পারে না। কারণ কি? ও ভালো একটা পরিবারের সন্তান, ও না পারে আপনার জুতা সেলাই করতে, ও না পারে কাপড় পরিষ্কার করতে, কোনো কর্ম পারে না। অথর্ব কর্ম 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে বিদেশে পাড়ি জমায়, কিন্তু সে ভালো উপার্জন করতে পারে না। কিন্তু অপরপক্ষে অন্য রাষ্ট্রের শ্রমিকরা তারা যে কোনো কর্ম করতে পারে, এজন্য বিদেশ যখন পাড়ি জমায় অনেক টাকা তারা উপার্জন করে নিয়ে আসে। এই জন্য আমাদের এই হিন্দু সভ্যতার কারণে আমাদের কর্মের মাঝে বিভেদ সৃষ্টি করা হয়েছে এবং বোঝানো হয়েছে যে একজন কাঠমিস্ত্রি, বোঝানো হয়েছে একজন ব্যক্তি যে জুতা সেলাই করে, বোঝানো হয়েছে একজন যে চুল কাটে, এটা হচ্ছে নিকৃষ্ট কর্ম, নিম্নমানের কর্ম, এটা হচ্ছে সমাজের যারা নিম্ন শ্রেণী তারা কর্ম। প্রিয় ভাইরা, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী কোনো কর্মই নিকৃষ্ট কর্ম না। একটা হাদিস শোনেন, আল্লাহ রসুল বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকে দিয়ে বকরি চড়াইছেন। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি বকরি চড়াইছেন? তখন আল্লাহ রসুল বললেন, শুধু বকরি চড়িয়েছি তা নাই, কুমতু আর আহা, কয় যে আমি মক্কাবাসীদের বকরি চড়িয়েছি পারিশ্রমিকের বিনিময়। কিসের বিনিময় ভাই? অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের বকরি চড়িয়েছেন টাকার বিনিময়, অর্থের বিনিময়। তাহলে যিনি সর্বশ্রেষ্ঠ নবী পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত, যার পরে আর কোনো শ্রেষ্ঠ মহামানব আসবে না, সেই শ্রেষ্ঠ নবী মহামানব তিনি পর্যন্ত মানুষের বকরি চড়িয়েছেন পারিশ্রমিকের বিনিময়। তাহলে আমি যদি আপনার কাজ করে দিই, আমি যদি আপনার ক্ষেতের ধান কেটে আমি পারিশ্রমিক গ্রহণ করি, তাহলে কি এটা নিম্নমানের পেশা হবে? কি বলেন? নিম্নমানের পেশা হবে, সর্বোৎকৃষ্ট উপার্জন হবে। এই জন্য আমি যখন ওই যে টার্মিনালে বিভিন্ন গাড়ি উদ্বোধন করি তখন আমি বলি যে ভাই দেখেন, আমরা অনেক সময় মাদ্রাসা পড়াই বা মসজিদ আমাদি করে অর্থ উপার্জন করি। মানে আপনারা তো মনে করেন যে হুজুরের চেয়ে মানে শ্রেষ্ঠ আর ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই। অথচ দেখেন যে আমরা যে ছাত্রদেরকে পড়াই আর অনেক সব মসজিদ থেকে বিভিন্ন সুবিধা গ্রহণ করি, আমাদের এটার চাইতেও আপনারা যে কর্মে আছেন এর উপার্জন আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী উৎকৃষ্ট উপার্জন। কথা বলেননি? এরপরে আসেন আল্লাহ রসুল আর একটা হাদিস শোনেন। আল্লাহ রসুল বলেন যে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি হাত দ্বারা যে কর্ম করতেন, এই কর্ম করে তিনি অর্থ উপার্জন করতেন। অতএব হাতের দ্বারা যে কর্ম করা হয় এ কর্মের বিনিময়ে যে উপার্জনটা হয় এটা হচ্ছে মানুষের সর্বোৎকৃষ্ট উপার্জন।